সবার কেমন এনজয়মেন্ট হচ্ছে? দেখো পুরো সেম সেম সিপিএম। না কিছু করবে এরকম ধরে থাক না তো লাফিয়ে পড়বে। এমনি ধরুন ভালো কথা ঠিক কর না। তো এই হচ্ছে আমাদের রিসর্টে ঢোকার এন্ট্রান্স দিয়ে ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি একটা পলাশ গাছ। অলরেডি পলাশ ফুল হয়ে রয়েছে, যেহেতু পলাশগ্রাম ইকো রিসর্ট আর এটা পলাশ ফুলেরই জায়গা, তো এখানে পলাশ ফুল পাওয়া যাবে না, এটা তো হতে পারে না। এদিকে রিসেপশন এরিয়া, আর এই দেখো এখনও পর্যন্ত কত ফুল গাছ রয়েছে, যেগুলো কদিন পরেই হয়তো মারা যাবে রোদের যা তেজ। আর এই দেখো মোস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এখানে একদম ঢুকতেই এই পাহাড়, সামনে একদম পাহাড়ের ভিউ। আর এইদিকে ঢুকতে দেখো সুন্দর করে গাছ দিয়ে সুসজ্জিত দুটো দিক, আর মাঝখানে রাস্তা চলে এসছে। আর এইদিকে দেখো কটেজগুলো কি সুন্দর ডেকোরেশন করা, এদিকে কটেজ এরিয়া রয়েছে, এদিকে বাচ্চাদের গার্ডেনের প্লে এরিয়া রয়েছে গার্ডেনের মাঝখানে, ওদিকে আরও যা যা রুমস রয়েছে সেগুলো এক এক করে দেখাচ্ছি। এখানটা রাতের বেলা আই থিঙ্ক এখানে সমস্ত কিছু অন করা হবে, দিনের বেলা অন করেনি কেন বলতে পারছি না। এখানে ফোয়ারা আছে একটা, সেটা এখন অন নেই। আর এই হচ্ছে দেখো কটেজগুলো কত সুন্দর সাজানো, দেখতে পাচ্ছ? দেখো কটেজটা এদিক দিয়ে ঢুকতেই একটা সুন্দর একটা মিউজিক বাজছে, সুন্দর ফ্লোট এর মিউজিক। তো এই দেখো কত সুন্দর, আর সামনেটা পুরো মাঠের ডেকোরেশন করা, মাড হাউস যেরকম এখানে সমস্তটা সেরকমভাবে ডেকোরেশন করা। জানি না এটা মাঠ কি না, বাট পুরো মাড হাউসের মতো ডেকোরেশনটা সামনে করা রয়েছে। ভেতরটা এখন খুলে দেখাচ্ছি না, পরে খুলে দেখাবো যদি ওরা পারমিশন দেয় তখন। আর আমাদের রুমে প্রবেশ করার পর আমাদের রুমের ভিউটাও তোমাদের ভালোভাবে দেখাবো। আর এই হচ্ছে এইদিকের অল টোটাল এরিয়া। মোটামুটি যেদিকে যাচ্ছি সেদিকে সুন্দর একটা মিউজিক বাজছে। এখানে দেখো কত সুন্দর বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ওপরের ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে রেখেছে, বিভিন্ন রকম লাইট দিয়ে গাছ দিয়ে সুন্দর করে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। ডেকোরেশনটা কি সুন্দর লাগছে, তাই না? আর এই হচ্ছে বসার জায়গা, এখানে তোমরা সন্ধ্যেবেলা বসে আড্ডা মারতে পারো, তোমরা টি স্ন্যাক্স সমস্ত কিছু এনজয় করতে পারো। আর এদিকে রয়েছে গার্ডেনের মধ্যেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, এখানে বসে তোমরা সন্ধ্যেবেলায় তোমাদের টাইম স্পেন্ড করতেই পারো। আর শীতকালে হলে দুপুরেও করা যেতে পারে, সকালেও যেতে পারে। এই দিকটা দেখো কতটা উঁচু একটা এরিয়া, তো ওই দিকটা সুইমিং পুল আছে, ওটা পরে দেখাচ্ছি। এই দিকের এরিয়াটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই, কেন কি এখন আমরা রুমে ঢুকে গেলে আমরা ডাইরেক্ট পুলে নামবো, তো ওই কারণে এইদিকে তখন হয়তো আসা হবে না। এই দেখো এইদিকে আর একটা কটেজ টাইপের রয়েছে, এটা একটু অন্যরকম আবার। আর এই দেখো এখান থেকে অল টোটাল ভিউ, পুরো রিসর্ট এরিয়া যতটুকুনি রয়েছে পুরোটা এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে। এই দিকটা একটু উঁচু বলে দেখো কি পেয়েছি, মানে এটা হচ্ছে কলমের ছোট আম গাছ, দেখে বুঝতেই পারছো। আমের ফলনটা খালি দেখো বন্ধুরা, মানে ঝাঁকে ঝাঁকে আম হয়ে রয়েছে গাছটায়, নিচের দিকে পুরো ঝুলছে সমস্ত আমগুলো, যেগুলো একটু একটু বড় হয়েছে, একটুখানি বড় হয়েছে, এগুলো আর পড়বে না। এই আমগুলো যা সাইজের হয়েছে একটাও পড়বে না, কিন্তু নিচের দিকে পুরো ঝাড় আমগুলোর। আর দেখতে থাকি আরও কিছু, এখানে একটা লেবু গাছ রয়েছে, লেবু গাছটার একটা পাতা ছিঁড়ি, আমার এই লেবু গাছের গন্ধ খুব ভালো লাগে, কি সুন্দর রিফ্রেশিং গন্ধ। এ দেখো এখানে রয়েছে একটা থাকার মতো জায়গা, কটেজ, এখানেও থাকা হয়। আই থিঙ্ক এখানে ফ্যামিলি নিয়ে আসলে তাদের জন্য, বড় ফ্যামিলি যারা, তাদের জন্য এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা হচ্ছে লেডিস মানে পুলের আর কি চেঞ্জিং রুম, তো এটা লেডিস, এটা জেন্টস। আর এই দিকটা হচ্ছে পুল এরিয়া। তো এই দেখো পুলটার এরিয়াটাও কত সুন্দর সুসজ্জিত চারদিক দিয়ে। এখানে দেখো একটা গাছও রয়েছে, তার নিচে বসার জায়গা করে রেখেছে। আর হাওয়া, হাওয়াটা দেখছো কীরকম দিচ্ছে, একদম মনোমুগ্ধকর হাওয়া, মানে এই গরম রোদের মধ্যে একটু ছাওয়ায় দাঁড়ালে পুরো গাটা জুড়িয়ে যাবে। আর এই দিকে টোটাল এগুলো সব বিল্ডিং, যতগুলো আছে সমস্ত বিল্ডিংয়েই থাকার ব্যবস্থা রয়েছে। চলো এবার পুল এরিয়াটা একটু ভালোভাবে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এখানে বসার জায়গা রয়েছে, বাট এই গরমে আমি ভাবছি পুলে নামলে আমাদের কি হালটা হবে। পুলটা বেশ বড় এবং বেশ সুন্দর দেখতে, একদম ওপেন স্পেসের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর পুলের জায়গাটা সাজানো, এদিকে পুরো গাছ দিয়ে সাজানো চারদিকটা। এখানে বসার জায়গা রয়েছে, বাট এই গরমে মনে হয় না কেউ বসে থাকতে আমরা পারবো। আমাদের আই থিঙ্ক এই রুমগুলো আমাদের, এই দেখো টিউবও রয়েছে, টিউবের ব্যবস্থা রয়েছে, জলটা একদম ক্লিয়ার, প্রচণ্ড পরিষ্কার জল।
আমাকে ওদিক দিয়ে ডাকাডাকি করছে। আমি এবার ওদিকটা যাই, এদিকটা বেবি পুলেরও ব্যবস্থা রয়েছে, মানে বাচ্চারা থাকলে কোনো অসুবিধা হবে না এখান দিয়ে। আর ওখানে নামার জন্য দেখো সিঁড়িও রয়েছে পুরোটা। আমার মেয়ে চলে এসছে অলরেডি, দেখো। চলো, পছন্দ হচ্ছে মাম্মা? না না, ছুটি পড়ানো যাবে না। ব্যাস, এই পুল পেলে আর কিছু লাগে না। আর এইখান দিয়ে ভিউটা দেখো খালি, একদম পুরো ক্লিয়ার ভিউ পাহাড়ের, মানে অসাধারণ অসাধারণ সুন্দর। এখানে চাষবাস করে রেখেছে, এখানে বিভিন্ন জিনিসের চাষ হয়েছে, ফলের মানে ফসলের কী কী সেটা বুঝতে পারছি না, কিন্তু পুরো এরিয়াটা চাষ করে রেখেছে বিভিন্ন ফসল দিয়ে। আর এদিকেও পার্কিংয়ের ব্যবস্থা প্রচুর রয়েছে, এদিকে কটেজগুলো ভীষণ সুন্দর, প্রচণ্ড সুন্দর। আর এই যাই এবার আমরা হোটেলের রুমে। এই যে আমাদের রুমে এবার যাচ্ছি, এদিক দিয়ে ঢুকছি, এন্ট্রান্স, এটা আমাদের যাওয়ার সিঁড়ি এখান থেকে। তো সিঁড়ি আর কি দেখাবো, উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠেও একটা ওপেন স্পেস রয়েছে, এই জায়গাটা বেশ খোলা বারান্দার মতো একটা রয়েছে। হাফ সিঁড়ি দিয়ে উঠেই আবার এখান দিয়ে বাকি সিঁড়িগুলো দিয়ে উঠতে হবে। উঠে এখানে সুন্দর একটা ঝাড়ের ডেকোরেশন দেখতে পাচ্ছি। আমাদের রুমটা এইদিকে, 201 নম্বর রুম। এই যে অলরেডি সবাই এন্টার করে নিয়েছে রুমের মধ্যে। এই হচ্ছে ঢুকেই দুটো বড় কিং সাইজের বেড, তার মধ্যে সব থেকে বড় মূল অ্যাট্রাকশন খোলা হচ্ছে আমাদের পর্দা। ইয়াহু! একদম ঘর থেকে আমরা পাচ্ছি পুরো ভিউ আমাদের একদম পাহাড়ের, যেটা মানে অসাধারণ। তার সাথে সাথে এদিকে সুইমিং পুলের ভিউ এবং টোটাল ভিউ, মানে এই জায়গায় বারান্দায় দাঁড়িয়ে পুরো অল টোটাল রিসর্টটার ফুল ভিউ পাওয়া যাচ্ছে। এবং এটা পুরোটাই গ্লাস, এবং আমরা ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি সব জিনিসপত্র আমাদের নিয়ে এসছে। এখানে রয়েছে দুখানা সোফা, যেখানে অলরেডি আমার মাসিরা বসে রয়েছে, একটা টি টেবিল, যা যা কিছু লাগে বেডের সাথে সে সমস্ত কিছু রয়েছে। আমরা চলে এসেছি 5 স্টার হোটেল, না 5 স্টার হোটেলের মতো লাগছে। ও তুলি দিদি আছে। তো এখানে রয়েছে সমস্ত টি এখানে কিট, এটা কি যা কিছু লাগে, টি কফি কিট, যা সমস্ত কিছু আছে, মিনারেল ওয়াটার, একটা মিরর, তার সাথে ইলেকট্রিক কেটল, এখানে ড্রয়ার দেওয়া আছে, সমস্ত কিছু রাখার ব্যবস্থা করা আছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, যেটা সব জিনিসপত্র যা যা আছে আমাদের জামা কাপড় রাখতে পারবো। ওপরেও নিচেও সেম স্পেসই রয়েছে। ফ্রেন্ডস আসো। এলইডি টিভি, তার সাথে সাথে ডেস্ক, আমাদের যেহেতু জিনিসপত্র প্রচুর এখানেই এখন এসে রেখে দেওয়া হয়েছে। চেয়ারও রয়েছে, এখানে একটা বড় সাইজের টি টেবিলও রয়েছে, যেটা দেখা যাচ্ছে না, আমরা ঢুকেই ঘেটে ঘন্ট করে দিয়েছি। আর এই আয়না মিরর তো দেখালামই। এবার আর বেডটা দেখতে পাচ্ছি একদম নরম, পুরো একদম সুন্দর, একদম বেডটা ভীষণ সুন্দর, আরামদায়ক, কমফোর্টেবল বেড। আর আমার মেয়ের অবস্থা দেখো, নিচে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, তুমি বুঝতে পারছো কি অবস্থাটা হচ্ছে। আমরা যাবো বলে সবাই রেডি, এবার ওদের দুজনকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পুরো সেম সেম সিপিএম। আচ্ছা, ওখানে টোটাল এরিয়ায় এক গান চলছে, সব জায়গায় মিউজিক সিস্টেম লাগানো, বললেই দিয়ে দেবে। বলতে হবে। দেখো দেখো, আমার এখন মেয়ে কোমরে ঢোকার ব্যবস্থা করে নিয়েছে। আবার আমার মেয়ে দেখো দিদিকে শেখাচ্ছে কি করে পুলের মধ্যে টিউবে করে ঢুকতে হয়। হ্যাঁ, ওরকম ভাবে ঢুকে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, নামো নামো নামো। হাতটাকে মানে মোটমাট বগলের উপর উঠতে দিবি না, টিউবটাকে, ব্যাস হবে হবে। এই তো এই তো, হ্যাঁ, এই দেখো দুজনের। তুমি সিঁড়ি দিয়েই নামো, অসুবিধা নেই। দেখো এই এদিকটা ডিপ না, ডিপ না। ও এমনি কি আসছে আমি জানি না ভাই, একবার দেখে নিস, গান অ্যাড করে দিস, দেখ একবার মাম। সবার কেমন এনজয়মেন্ট হচ্ছে? পুরো ফুল এনজয় একদম। লাগি 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 मिला 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 कोई मिला मिला गिला गिला दिल गिला गिला मिला मिला कोई मिला तेरी हालत को ओ निजा भाলো जुदा ओ माय गॉड
এ তুই আমার পিঠে আয় আয় না তুই আমার পিঠে আয় এটা একটা বাঁধ আর এটা হচ্ছে সানসেট পয়েন্ট। এদিকে রয়েছে জলাধার, বাঁধের এই পাশে জল আর এই পাশে এটা হচ্ছে লক গেট। আর আমরা এই নিচে যাবো ভেবেছিলাম, বাট নিচে তেমন কিছু নেই দেখবার, ওই জন্য আর এতটা ভেঙে যাবো না নিচে। আর এইদিকে ড্যামটা জাস্ট অসাধারণ লাগছে, আর বিকেলে সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর হাওয়া খেতে খেতে আমরা যাচ্ছি লক গেটগুলো এগুলো। আর এদিকে সানসেট হতে চলেছে, আর সেখানে আমরা একদম পিছনে সানসেট, আর আমরা এদিকে হেঁটে যাচ্ছি হাওয়াতে দেখেছে। অসাধারণ সুন্দর দৃশ্য। এদিকে সব পাখিরা বসে রয়েছে, তুলিরা বসে রয়েছে, বসে বসে হাওয়া এনজয় করছে। উফ, কিরকম লাগছে মামা? ভালো লাগছে? না না দেখতে পাবো। অসাধারণ সুন্দর লাগছে, তাই না মামা? নিচে নামবি? সানসেটটা দেখো, ওয়াও। টাইম সানসেটের সময় এসছি, আর সূর্যটা দেখো একদম লাল হয়ে গেছে, মানে একদম সূর্যাস্তের টাইম। জাস্ট আমরা একদম ফাটাফাটি সময় এসছি, আর এত সুন্দর লাগছে চারিদিকটা, সে বলার নয়, জাস্ট ধারণার বাইরে। দেখো, লুক অ্যাট দ্য সানসেট ইয়ার, লুক অ্যাট দিস ভিউ, ইটস অসাম। আবার এদিকে সূর্য, এদিকে আবার চাঁদ মামা, এই দেখো, মানে দুদিকে আকাশে দুটো জিনিস, একদিকে চাঁদ মামা আবার এদিকে সূর্যি মামা, একই আকাশে দুটো। কি কিউট! আরে ভগবান, ধরে থাক না তো লাফিয়ে পড়বে। কত ছোট ছোট কি ধরেছে দেখো, তোমাদের আরোহী একটা ডাক ধরেছে। ডাকটাকে নিয়ে ডাক ধরে ফটো তুললে, ভিডিও করলে 10 টাকা লাগবে। কি কিউট! ওখানে দেখো ঝাঁক ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর তার মধ্যে দিয়ে এই একটা যদি ধরে দেখি পাবো। সামনে থেকে আমি একটু দেখা, বেচারা কেমন ক্যাঁকা করে যাচ্ছে, কি ছোট। তুলিকে দেখো ওইটুকু হাঁস দিয়ে ভয় পাওয়াচ্ছে। আর এইগুলোকে দেখো খালি। মামা রেখে দে, রেখে দে, ও চটকাচ্ছিস, লাগছে ওর। রেখে দে, রেখে দে।
বিউটি বিউটি। পাহাড়ি ফুচকা। ভিডিও তোলার চক্করে আবার বেশি খেয়ে ফেলছিস মনে হচ্ছে। দেখো না আবার খাচ্ছে। 4 টাকা, এই 10 টাকা ফেলি। বাড়িতে রয়েছে একটা। এটা হচ্ছে আপনার নজর কাঠ, দরজা কিনবে নাকি? দেখছি কত করে দাম এগুলো? কোনটা বলবেন তো? ওই যে এই ছোটগুলো 120 টাকা। তুলে দাদা Look at the view. This is the view point. এখানে আমরা অযোধ্যা পাহাড়ে ওঠার সময় রাস্তার মাঝখানে এখানে দাঁড়ালাম। এটা একটা ভিউ পয়েন্ট। ওখানে গাড়িগুলো জাস্ট একদম ছোট্ট, খেলনা গাড়ির থেকেও ছোট লাগছে। আর